হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে নতুন আরও একটা ভিডিওতে সকলকে ওয়েলকাম করছি। আর তোমরা আশা করছি অনেক অনেক ভিডিও পাচ্ছ। আমার সব আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা বলেছিলাম তোমাদেরকে যে আমার বিয়ের সব কিছু নিয়মপালা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা এর আগে দেখলে যে 4 নম্বর আইবুড়ো ভাত আমরা খেতে গেছিলাম আমার দিদির বাড়ি, দিদি জামাইবাবুর বাড়িতে গেছিলাম 4 নম্বর আইবুড়ো ভাত খাবার জন্য। আজকে নিয়ে আজকে যেখানে যাচ্ছি সেটা 5 নম্বর পাঁচ নম্বর আইবুড়ো ভাত আমরা খেতে যাচ্ছি। ঠিক আছে, আমি যাচ্ছি, এই যে তো চলো আমি যাচ্ছি, আর এই পচকাইটা যাচ্ছে। তো চলো আমি যাচ্ছি আইবুড়ো ভাত খেতে 5 নম্বর। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে আর জানাচ্ছি না, ওখানে গেলে আশা করছি তোমরা বুঝতে পারবে কাদের বাড়িতে যাচ্ছি নেমন্তন্নতে। তো চলো, আজকের লুকটা আমি এই রেখেছি, দেখো একটা চুল বেঁধে নিয়েছি ওপরে। এই যে এই গরমে আর কিচ্ছু ভালো লাগছে না, একদম সিম্পল, যত সিম্পলভাবে সাজা যায় ততই ভালো। তো চলো আমরা বেরিয়ে পড়েছি, দেখো হাঁটছি। তো চলো কোথায় যাচ্ছে না যাচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভীষণ গরম, আর হ্যাঁ আমার সাথে দিদিও যাচ্ছে, দিদি ওখান থেকে যাবে। তো আমি ভাবলাম যে একই সাথে যাওয়া যাক, কি সবাই একসাথে মিট হলে কত ভালো লাগে সত্যি। তো তার জন্য ওখান থেকে দিদিও বেরিয়ে গেছে, আমিও বেরিয়ে গেছি। তো দেখো তাড়াহুড়ো, খুবই তাড়াহুড়োর মধ্যে এখন বাজে, বলে দিই এখন বাজে 11:30, সকাল 11:30 বাজে। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আর কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমরা জানতে পারবে, ব্লগটা দেখতে থাকো। আশা করছি যতটুকু শেয়ার করতে পারবো তোমাদের সঙ্গে অবশ্যই করব। তোমরা অবশ্যই আগামী দিনেও অনেক অনেক ভিডিও পাবে, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, এই যে দেখো, তো চলো যাওয়া যাক, চলো। তো দেখো ফ্রেন্ডস, আমরা প্রথমে অটো ধরেছিলাম, তারপর অটো থেকে নেমে এই যে অটোতে যখন বসেছিলাম তখন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তারপর অটো থেকে নেমেই মাত্র এই টোটো, আর এই টোটোতে মাত্র 30 মিনিট লাগবে সময়। তো 30 মিনিট পর আমরা পৌঁছে যাব আমাদের জায়গায়। তো চলো কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা দেখতে থাকো। 1 hour later. এই যে তোমাদের একবার এসেছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে পেছন দিকটা একটা পুকুর ছিল। তো দেখো পুকুরটা এখন টোটালি ভরাট হয়ে গেছে। দেখো এই জায়গাটা না পুরোটা খালি ছিল, পুকুরটা এত সুন্দর লাগছিল দেখতে, কিন্তু এখন দেখো পুরো জঙ্গল হয়ে গেছে, পুরো হয়ে গেছে। এই জায়গাটা আগে যখন ছোটোবেলায় এখানে আসতাম পিসির বাড়ি, তো একদম দেখো এই যে। আর তোমাদের তো বললামই না যে আমরা কোথায় এসেছি, এটা হচ্ছে আমার পিসির বাড়ি। দেখো পিসি এখন রান্নাঘরে রান্না করতে ব্যস্ত আমার জন্য। দেখো এই যে দাঁড়া, এটা হচ্ছে আমার পিসি বাড়িতে আসা। আর পিসি আছে আরেকটা আছে বড় পিসি ঘরে, এখন রান্না করতে ব্যস্ত। তো চলো ঘরে তোমাদেরকে দেখাচ্ছি। এটা পিসির রান্নাঘর, এটা একটা ঘর, এটা ঢুকতেই এই যে এটা একটা ঘর, এই যে এটা পিসিদের রাস্তা, এটাও রাস্তা। এই দিক থেকেও আসা যায়, আবার এই দিক থেকেও আসা যায়। আজকে এসেছি এই দিক থেকে, অন্যদিন আমরা এই দিক থেকে আসি। তো চলো এই যে ঢোকার মুখটা, এই যে দেখো ঢোকার মুখটা। আর তোমাদের বললামই যে পিসির বাড়িতে এসেছি, এই যে এখান থেকে স্টার্টিং, আর একদম সোজা। দেখো আমি খালি পাই নাইটিটা পরেছে, খালি পাই চলে এসেছি। তো চলো কী করছি পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, ওই যে তোমরা দেখলে
আচ্ছা, ওইটা দেখলে যে ওটা মেজো পিসি, এটা আমার বড় পিসি। তো দেখো, এটা আমার বড় পিসি। তো চলো তোমাদের সঙ্গে আরো শেয়ার করছি। আর এই যে দিদি, তখন তো দিদির সঙ্গে দেখানোই হলো না। এই দিদি, তো চলো, ওর রান্না করতে ব্যস্ত। আর আমরা এখন মোটামুটি বাজে 1:13। তো চলো পরে শেয়ার করছি। ঘেমে স্নান হয়ে গেছে, আজকে প্রচুর রোদ দিয়েছে, প্রচুর রোদ দিয়েছে, ঠিক আছে। তো চলো, দেখো ওখানে রান্নার প্রিপারেশন চলছে। ম্যাগনেট, মাংস ম্যাগনেট হচ্ছে, এইদিকে রান্না, মাছের ঝোল হবে, এদিকে মাংস। চলো, এই লেগে পড়েছে হাতে হাতে। বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম রান্নাঘরটা, আর এইটা হচ্ছে ভেতরের পোর্শনটা। দিদির ঘেমে স্নান হয়ে গেছে গরমে। আর এইটা হচ্ছে পিসিদের, তোমাদের বাইরে থেকে দেখে দেখাচ্ছিলাম, এটা হচ্ছে পিসিদের একদম ভেতরের দিকটা, মানে এটা পুরো টানা বারান্দা। এই দিকটা আছে বাথরুমের দিক, ওই দিকটা দেখাচ্ছিলাম যে পুকুরের সাইডে, এখন পুকুর টোটালি ভরাট হয়ে গেছে। ও গরম লাগছে না? গরম লাগছে না? চলো, মাসি দাঁড়াও বলছি। আর এই দেখো পিসিদের আরও দুজন সদস্য, তোমাদের সঙ্গে এর আগেও কিন্তু আমি শেয়ার করেছিলাম, আমি কিন্তু হাতে নিয়েছিলাম এদেরকে, মনে পড়ে সেই ব্লগটা? তো এই যে কিউট কিউট খরগোশগুলো দেখতেই পাচ্ছ, কত সুন্দর লাগছে দেখতে। A few moments later. তো এবার দেখো চলে এসেছে আমার আইবুড়ো ভাতের থালা। তো কি কি মেনুতে আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো প্রথমেই ছিল ডাল, তারপর এই যে মাছের কারি, আর এই যে মাংস, সাথে আছে চাটনি, তারপর এইদিকে দেখতে পাচ্ছ মিষ্টি আর দই, আর এই দিকে দেখতে পাচ্ছ 5 রকমের ভাজা। যেখানে আছে কি কি তোমাদেরকে একটু বলে দিই। প্রথমেই আছে পটল ভাজা, তারপর আছে আলু ভাজা, তারপর আছে কুমড়ো ভাজা, তারপর আছে করলা ভাজা, তারপর আছে বেগুন ভাজা। তো দেখো এত কিছু আয়োজন শুধুমাত্র আমার আইবুড়ো ভাতের জন্য। তো পিসিটা সুন্দরভাবে আমাকে খেতে দিয়েছে। দেখো এই দেখো বসে পড়েছে আমি খেতে। তো চলো খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আর এইদিকে দেখো বড় পিসি দাঁড়িয়ে আছে, আর মেজো পিসি বসে আছে, আর এইদিকে রয়েছে আমার দিদি। আর এই হলো আমার আইবুড়ো ভাতের থালি। 3 hours later. দেখো খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, এখন বাজে 7:21। তো একটু শুয়েছিলাম, ভাবলাম যে ওর সঙ্গে একটু কথা বলি, তারপর খাওয়া দাওয়ার পরে আর তো কথা বলিনি। আর আজকে প্রচুর গরম পড়েছে, কি বলবো আর। আর এখন আমি আর দিদি, এই যে দিদি ফোন ঘাটছে, দিদির সাথে কথা বলছি। চলো বাড়ি ফিরতে হবে, কিছুক্ষণ পরে রেডি হয়ে বাড়ি ফিরতে হবে। চলো রেডি হয়ে তারপর অন্যদের সাথে কথা বলছি, রেডি হয়ে যায় তারপর বলবো। চলো দেখো এখন বাজে 8:40 নাগাদ, এখন আমরা রেডি হয়ে গেছি। এই যে দিদি রেডি, ঠিক আছে। এখানে পিসি বসে আছে, এখানে পিসি আছে। তো আমাদের একটু আগাতে যাবে। তো চলো, এই যে ও সবাই রেডি, এই যে আমি রেডি, এই যে আমিও রেডি, এই যে আমিও রেডি। তো চলো এই যে পিসি সব রেডি, চলো যাওয়া যাক বাড়ির দিকে যাই। আর 5 নম্বর তো 5 নম্বর আইবুড়ো ভাত কমপ্লিট। তো চলো।